আল্লাহ রসুল যখন ইন্তিকাল করার পরে যারা জাকাত দিত তখন তারা জাকাত দিতে অস্বীকার করলো, জাকাত দিতে তারা বাধা প্রদান করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জান মাল নিরাপদ থাকবে, তাকে হত্যা করা যাবে না। এ কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না, আমি অবশ্যই আমি যুদ্ধ করব মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যে জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করবে। অর্থাৎ সালাত যেমন কায়েম করা যেমন ফরজ, জাকাত তেমন দেওয়াও ফরজ। জাকাত এবং অসুর একই জিনিস। এটা শস্য ক্ষেত্রে বলা হয় অসুর, আর জাকাত শব্দটি এই জাকাতের অধ্যায়টি অসুরের অধ্যায়টি নিয়ে আসা হয়েছে। অসুরটা হচ্ছে জাকাতের অন্তর্ভুক্ত। যেমন আপনি টাকা থাকলে যেমন আপনাকে জাকাত দিতে হবে, অসুর থাকলে অনুরূপভাবে অসুর দিতে হবে। জাকাত এটি আপনারা জানেন যে সূরা মাক্কি 8টি সূরার এবং মাদানির 22টি সূরা, সর্বমোট এই 30টি সূরার 30টি আয়াতে জাকাত এবং সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কী করেছেন? উল্লেখ করেছেন যে সালাত আদায়ের সাথে সাথে জাকাতও প্রদান করতে হবে, এই নির্দেশ তিনি দিয়েছেন। বিশেষ করে 30টির মধ্যে 27টি আয়াতে সালাতের সাথে জাকাত কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কী করেছেন? উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও আকামুস সালাতা ও আতাউজ যাকাতা, তারা কি করে? তারা সালাত আদায় করে এবং তারা জাকাত প্রদান করে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারারই 43 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এটা 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং তোমরা জাকাত প্রদান করো। এখানে যে জাকাত দেওয়া যে ফরজ, তারই দলিল হিসাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতটি কি করেছেন? নিয়েছেন এবং অন্য অন্য মুহাদ্দিসিনে কেরাম দলিল স্বরূপ যে জাকাত যে ফরজ, সালাতের ন্যায় ফরজ, এই বাকারা 43 নম্বর আয়াতটা দলিল হিসাবে কি করছেন? গ্রহণ করেছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। তারপর বলছে ওয়াতুজ যাকাত, তোমরা জাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে তোমরা রুকু করো, তার মানে তোমরা সালাত আদায় করো। তো এখানে এই ফরজ এটা হলো আদেশ সূচক শব্দ, যেটাকে বলে আল আমরুলিল উজুব, এটা পালনীয় কি আবশ্যক। তার মানে সালাত আদায় করা ফরজ, জাকাত দেওয়াও ফরজ। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, সূরা তাওবার 60 নম্বর আয়াত, সূরা তাওবার 34 নম্বর আয়াত, সূরা তাওবার 103 নম্বর আয়াতেও এই ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, তারা যখন মুরতাদ হয়ে গেছিল, এরপরে যখন তারা পুনরায় যখন ইসলামে দীক্ষিত হলো, ইসলামে যখন প্রবেশ করলো, তারা যখন তওবা করলো, তা আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু, তারা যদি তওবা করে। ইসলাম গ্রহণ করার পরে কিছু লোক জাকাত দিতে তারা অস্বীকার করেছিল, সালাতও তারা পরিত্যাগ করে দিয়েছিল, যার ফলে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু, তারা যদি তওবা করে, ও আকামুস সালাত, এবং সালাত যদি কি করে? কায়েম করে, ও আতাউজ যাকাত, এবং তারা যদি জাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করে তাদের পথ তোমরা ছেড়ে দাও। তার মানে তারা ইসলামের ভিতরে দীক্ষিত যে পুনরায় তাদেরকে সুযোগ দাও, তারা সালাত আদায় করুক, তারা জাকাত দেখ এবং রুকুকারীর সাথে সালাত আদায় করুক। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন যে তাদেরকে ছেড়ে দাও, তাদের মন মতো এই আমল তাদেরকে করতে দাও। ইসলামে যেভাবে আগে আমল করতেছিল ঠিক সেইভাবে তারা আমল করুক। এরপরে সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, বলা হচ্ছে ফাইখওয়ানুকুম ফিদ্দীন,
তারা যদি তওবা করে, তারা যদি সালাত কায়েম করে, তারা যদি জাকাত প্রদান করে, তাহলে তোমাদেরই তারা দ্বীনি ভাই। তাহলে যেহেতু ইসলাম গ্রহণ করেছে মুসলিম, অতএব তারাও তোমাদের কি দ্বীনি ভাই। তাহলে দ্বীনি ভাই হিসেবে কী বলে আখ্যায়িত করলেন। এইভাবে যে আকিমুস সালাত ও আতুজ জাকাত, তোমরা কি করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও। এইভাবে সালাতের সাথে জাকাত কথাটি 27 জায়গাতে কোরআনে কি হয়েছে, বর্ণিত হয়েছে। ফালাম্মা তুওফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তুখলিফা আবু বকরিন বা'দাহু কাফারা মান কাফারা মিনাল আরব ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআবি বকরিন কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি নাফসাহু ওয়া মালাহু ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। ফাকালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল ওয়ালাউ মানাউনি আনাকান আও ইকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানইহা। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতু আন শারাহাল্লাহু সাদরা আবি বকরিন লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক। লম্বা হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তখন আল্লাহ রাসূল যখন ইন্তিকাল করার পরে যারা জাকাত দিত, তখন তারা জাকাত দিতে অস্বীকার করলো, জাকাত দিতে তারা বাধা প্রদান করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জান মাল নিরাপদ থাকবে, তাকে হত্যা করা যাবে না। তবে যদি হুদুদ যদি তারপর কায়েম করা হয়, চুরি করেছে হাত কাটতে হবে, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকে হত্যা করতে হবে, এই বিধান ব্যতিরেকে। অর্থাৎ কেউ তো অন্যায়ভাবে কোনো মুসলিমকে যদি হত্যা করে, তাহলে হত্যার পরিবর্তে সরকার তাকে হত্যা করবে। ও হিসাবুহু আলাল্লাহ, আর এর হিসাব নিকাশ আল্লাহর উপরে ন্যস্ত হবে। এ কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না, আমি অবশ্যই আমি যুদ্ধ করব মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করবে। অর্থাৎ সালাত যেমন কায়েম করা যেমন ফরজ, জাকাত তেমন দেওয়াও ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে, অবশ্যই আমি তার সাথে লড়াই করব। এ কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? ঘোষণা করে দিলেন এবং আরও জোরালোভাবে বললেন ওয়ালাউ মানাউনি আনাকান আও ইকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের যুগে যদি একটি ছাগলের বাচ্চাও যদি তারা কি করে জাকাত দিয়ে থাকে, আর আজ জাকাত দিতে তোর যে ছোট তুচ্ছ জিনিসের তারা যদি বাধা প্রদান করে, তাহলে আমি তাদের সাথে কি করব? আমি যুদ্ধ ঘোষণা করব। আনাক বলা হয় ছাগলের বাচ্চাকে, তার মানে একটা ছোট তুচ্ছ জিনিসকে ওখানে তুলনা করা হয়েছে, যে যেটির জাকাত তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিত, সেটা যদি তারা দিতে অস্বীকার করে, তাহলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই বলিষ্ঠ কণ্ঠে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতু আন শারাহাল্লাহু সাদরা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল কিতাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম যে আল্লাহ তাআলা আবু বকরের অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন যুদ্ধ করার জন্য। ফাআরাফতু আন্নাহুল হক, আমি বুঝতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত।
একথা বুঝতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে আবু বকর যে কি করে উদ্যোগ নিলেন যে শুধু সালাত আদায় করলে হবে না, যাকাত যদি না দেয় তাহলে মুসলিমের গণ্ডির ভিতর থেকে বের হয়ে যাবে, অতএব তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে হবে। এই হাদিসটি আপনারা পাবেন বুখারী 6-9-24-25 নম্বর হাদিস, মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 20 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1790 নম্বর হাদিস। যাকাত যদি কেউ না দেয় তাহলে তার ভয়াবহতা সম্পর্কেও আল্লাহ তাআলা সূরা তওবারই 34 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, তারা যদি সঞ্চিত করে রাখে, তারা যদি পুঞ্জীভূত করে রাখে স্বর্ণ এবং রৌপ্যকে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যদি সেগুলো তারা ব্যয় না করে, অর্থাৎ তারা যদি জাকাত না দেয়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহে, তারা যদি জাকাত প্রদান না করে, তাদের নেশাব পরিমাণ স্বর্ণ আছে, নেশাব পরিমাণ অর্থ আছে, তারপরও তারা যদি জাকাত বের না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির তুমি তাদেরকে সুসংবাদ দাও। এখন জাকাত কিভাবে দিবেন? 7.5 তোলা সমপরিমাণ যদি আপনার অর্থ থাকে, অথবা 52.5 তোলা যদি রৌপ্য থাকে, তাহলে এর হিসাব নিকাশ করে আপনি শতকরা 2.5 টাকা হিসাবে আপনি জাকাত প্রদান করবেন। তার মানে এখন 7.5 ভরি সোনার দাম মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ টাকা, তাহলে এই হিসাবে 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে আপনি জাকাত দিবেন। যে অসুর শব্দটি কি, অসুর নিয়ে আমাদের জানা দরকার। আসলে অসুর হচ্ছে 1/10, তার মানে 10 ভাগের 1 ভাগ, সেটাকে বলা হয় অসুর। তো বলা হয় আরেকটা হচ্ছে নেসফে অসুর। নেসফে অসুর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। তার মানে যে সমস্ত জমিতে বৃষ্টির পানি দ্বারা বা এমনি এমনি যে সমস্ত জমিতে ফসল উৎপাদিত হয়, সেই সমস্ত ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত বা অসুর যেটাকে আমরা বলি, সেটা অসুর দিতে হয়। যেমন আপনার দিয়ার অঞ্চলে যে সমস্ত জমিগুলো আছে, কোনো সময় দেখা যায় যে মাসকলাই ছিটিয়ে দিলে কালাই হয়ে যায়, শস্য ছিটিয়ে দিলে শস্য হয়ে যায়, সেখানে কোনো খরচ বা পানির প্রয়োজন হয় না। সেই সমস্ত এই ধরনের যেগুলো শস্য উৎপাদিত হয়, সেই সমস্ত শস্যের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মণ হলে 1 মণ অসুর দিতে হবে, যেটি জাকাতেরই অংশ। আমি সেই ব্যাপারে কিছু বলবো আর কি। আর যেগুলোতে যেমন এখন যে সমস্ত ধান জমিতে উৎপাদিত হচ্ছে, এগুলোতে প্রচুর খরচ, 2-3টা করে পানি দিতে হয়, সেচ সার অনেক রকমের খরচ সেখানে দিতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত জমিতে 20 ভাগের 1 ভাগ অসুর দিতে বলেছেন। 20 ভাগের 1 ভাগ অসুর দিতে বলেছেন, অর্থাৎ ফিমা সাকাতি সামাউ আউল অয়ুনু আউ কানা আসারিয়ান। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জমিতে বৃষ্টির পানি বা এমনি ভাবেই ফসল উৎপাদিত হয়েছে, সেই সমস্ত ফসলের অসুর হচ্ছে আল অসরু, 10 ভাগের 1 ভাগ। তারপরে বলছে যে এই যেগুলো তো পানি দ্বারা বা সেচ দ্বারা যে সমস্ত ফসল উৎপাদিত হয়, সেই সমস্ত ফসলের 20 ভাগের 1 ভাগ অসুর দিতে হয়। অসুর কিভাবে দিবেন? 5 ওয়াসাকের কমে কোনো নেই, অসুর নেই। তার মানে অসুরটা হচ্ছে জাকাতের অন্তর্ভুক্ত। অসুর হচ্ছে কি জাকাতের মা তাজিবু ফিহি জাকাত, একটা অধ্যায় রচনা করেছে যে কোন কোন বিষয়ে জাকাত ওয়াজিব। দেখেন যে ফিমা লাইসা ফিমা দুনা খামসাত আওসুকিন সাদাকা, বলছে 5 ওয়াসাকের কমে কোনো অসুর নেই, তার মানে জাকাত নেই। তাহলে এখানে অসুরকে জাকাত বলা হয়েছে। অতএব অসুর আর জাকাত একই জিনিস। শস্যের মধ্যে এটাকে অসুর শব্দটা ব্যবহার করে, আর জাকাতের ক্ষেত্রে অন্যান্য পণ্যগুলো ব্যবহার করে। তো এখানে নিয়ে আসা হয়েছে শস্যের কথা, স্বর্ণরৌপ্যের কথা, তারপরে উট বা পশু যেগুলো জাকাত দেওয়া হয় সেগুলোর কথা, এবং দোকানের সামগ্রী যেগুলো পণ্য সামগ্রী, সেগুলো জাকাতের ব্যাপারে কী করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো অসুর এখন যেহেতু ধান উঠছে, আপনাদের 18 মণ যদি 30 কেজি যদি ধান হয়, তাহলে 1 মণ দিতে হবে। আর বাংলা ওজনে যদি হয়, যেন আগের 80 ওজন ছিল, মণ ছিল,
তখন যদি 20 মণ হয় তাহলে 1 মণ হিসাব, এই ভাই 1 মণ হিসাব, 1 মণ করে কী করবেন জাকাত বা ওসুর বের করবেন। অর্থাৎ 20 মণ হলে 1 মণ, আর কেজির ওজনিত হয় তাহলে 18 মণ 30 কেজি যখনই হবে তখন 1 মণ কী করবেন আপনি ওসুর বের করবেন। এটা হচ্ছে কি, এটা শস্যের হলো জাকাত, এটা হচ্ছে ফসলের, এটি জাকাত। অতএব যেমন আপনি টাকা থাকলে যেমন আপনাকে জাকাত দিতে হবে, ওসুর থাকলে অনুরূপভাবে ওসুর দিতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি বর্গা করছেন জমি, অথবা ওই জমির ভিতরে শরিক আছে অনেকে, তো এই শরিকের মধ্যে কিভাবে জাকাত দিতে হবে? একত্র দিবে ওসুর বের করবে, না কি করবে ওই আলাদা আলাদা করে ই করবে? এখানে বলা হচ্ছে ওয়াতু হাক্কাহু ইয়ামা হাসাদি, ফসল কাটার দিন তোমরা ওসুর বের করো। তো অনেক ওলামারা বলছেন যে যদি ওয়ারেস যদি একত্রিত থাকে তাহলে সবগুলো মিলেই হিসাব করে জাকাত বের করবে, মনে 2 কেজি করে, তার মানে 18 মণ 30 কেজির পরে যত হবে, 25 মণ যদি কেউ হয় তাহলে 50 কেজি দিবে, এইভাবে যদি 30 মণ যদি হয় তাহলে 60 কেজি দিবে, এইভাবে আপনারা ওসুরগুলো বের করে দিবেন। আচ্ছা, এখন যদি আপনার জবরদখল করে কেউ জমি, ফসল আপনারই জমি কিনা জবরদখল করে খাচ্ছে, আপনাকে ওসুর দেয় না, আপনাকে ফসল দেয় না, তাহলে আপনি কিভাবে ওসুর বের করবেন? না, আপনার ওসুর লাগবে না। যদি আপনাকে কোনো সময় যদি দেয় আর সেই নেশাব পরিমাণ যদি হয় তাহলে ওই সময়তে আপনি কী করবেন? ওসুর বের করে দেবেন। আর ওরসের মধ্যে যদি যে দেখা যাচ্ছে ও আলাদা ও আলাদা ও আলাদা, তাহলে হিসাব আলাদা আলাদা হবে। আপনার যদি 18 মণ এই 30 কেজি হয় বা 20 মণ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওই 20 মণে 1 মণ করে ওসুর কী করবেন? বের করবেন।